ও আল্লাহ, এই মুহূর্তে আমার বিবি আমার খবর জানে না, আমার সন্তান জানে না, এলাকার মাতবর জানে না, ইমাম সাহেব জানে না, চেয়ারম্যান জানে না, মেম্বার জানে না, এমপি জানে না, মন্ত্রী জানে না, প্রধানমন্ত্রী জানে না, সবাই ঘুমায় গেছে, সবাই বেগুর ঘুম। এমনকি আমার বাড়ির যে কাজের চাকর, আমার গেটম্যান, আমার বাড়ির দারোয়ান, সেও হয়তো ঘুমায় গেছে। কিন্তু আমি জানি রে মালিক, একজনের ঘুম নাই। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওরে মালিক, তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। কেন ঘুমাও না? এই যে এই মুহূর্তে তোমার ডাক দিলাম, এই ডাকটা কেউ শুনে না, কিন্তু মালিক তুমি শুনতেছো। আল্লাহ তাআলা বলেন, মুসা বলো তো দেখি, এই তিনটার সময় আমার একজন বৃদ্ধ, আমার একজন বৃদ্ধ বান্দা, আমার একজন যুবক বান্দা, আমার একটা মাদ্রাসার তালিব ইলম, আমার একটা জেলখানায় থাকতে হলো একটা আলেম, আয়না করে বন্দি থাকা একটা মানুষ আমাকে যদি ডাক দে মাওলা, এই আয়না ঘরের মধ্যে কেউ দেখে না, আমার কান্না কেউ শুনে না, আমার কাছে মোবাইল নাই, সাংবাদিকও আসতে দেয় না, সরকারি বাহিনী আমার সাথে তাকাব্বুরি করে আমাকে এরকম ভাবে রাখছে। আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য পর্যন্ত মুসাল্লাটা দেয় না, ওযুর পানির দিক মতো দেয় না, তিন বেলা খাবার তো দূরের কথা, ওষুধটা পর্যন্ত দেয় না। আমার কান্না শোনার মতো কেউ নাই। কিন্তু আমি জানি রে মালিক, এই মাটির আয়না ঘর তো অনেক কাছে, আল্লাহ সমুদ্রের ভিতরে রাত্রি নিশীতে আল্লাহ তোমার নবী ইউনূস একটা মাছ খাইছে, সেই মাছটাকে আরেকটা মাছে খাইছে। গভীর পানি, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকারে থাইকা আল্লাহ তোমার বান্দা হযরত ইউনূস যখন ডাক দিছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।